হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকের বেসিক্যালি এই সপ্তাহে কোন কোন চাকরি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সমস্ত যোগ্য চাকরি প্রার্থীর উদ্দেশ্যে ভিডিওটি। তাই এ সপ্তাহে যে ধারাবাহিক যে জব নোটিফিকেশান সে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোকপাত করব। রয়েছে বাঙালির কর্মজীবনের যে প্রবেশপথ, কিভাবে আপনি অর্থাৎ চাকরিতে যোগদান করবেন, কিছু প্রসিডিওর রয়েছে। তো কোন কোন ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবে সেই বিষয়ে আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন। প্রথম বলে রাখি, এটি এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। তো নদিয়া জেলায় 678 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি যে নদিয়া জেলায় 678 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে। আর অপরদিকে যে স্কুল সার্ভিস যে নবম দশমে যে 23,212 জন শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং ভেরিফিকেশন লিস্ট শীঘ্রই প্রকাশিত হবে, সেই সম্বন্ধে কিন্তু একটু বলেছে। আর একটু বলে দিই যে স্কুল সার্ভিস নবম দশমে যে 23,212 জন শিক্ষক নিয়োগের পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে এবং ভেরিফিকেশান লিস্ট শীঘ্রই প্রকাশিত হবে। আর সেই সঙ্গে বলেছে যে সেইলে 124 ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ চলছে। ঠিক আছে, আর এটি কিন্তু কেবল হচ্ছে 1 বছরের প্রবেশন নিয়োগের বিজ্ঞপ্তি নম্বরটা বলে দিচ্ছি, HRRC C97 MTT 2025। আর রাইট আছে 391 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হচ্ছে। 391 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ চলছে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি এবং 35টি রয়েছে, তফসিলি 5টি এবং 9টি এবং আর্থিক ও অনগ্রসর 3টি। আর অপরদিকে রয়েছে দেখতে পাচ্ছেন যে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় 447 জনকে নেবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা WBCDCL নিয়োগ করা হবে ক্লাস 1 এবং নন টেকনিক্যাল এবং ক্লাস 3 টেকনিক্যাল ক্যাডারে। তাই যারা অ্যাপ্লিকেশন করবেন, যার বিজ্ঞপ্তি নম্বরটি বলে দিচ্ছি 2025-04, এই শূন্যপদের বিন্যাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 20টি সিট রয়েছে এবং এইভাবে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি করবেন। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। পোস্ট সংখ্যা রয়েছে 447টি। আর অপরদিকে রয়েছে রাইটার্সে 391 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ চলছে, ফর্ম ফিল আপ চলছে। অলরেডি আপনারা ফর্মটি ফিল আপ করবেন। আর অপরদিকে রয়েছে পুরুলিয়ায় 178 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে এবং সেই সঙ্গে পুরুলিয়ার 128 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং মাল্টি ওয়ার্কার, এবং তারপর আছে অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট 6 জন, এখানে কিন্তু নিয়োগ চলছে। টোটাল কিন্তু পোস্ট রয়েছে 178 জন এবং পূর্ব মেদিনীপুরের কিন্তু স্বাস্থ্যকর্মী কিছু নিয়োগ চলছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যাকে আমরা বলি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ 123 জনকে নেবে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। পঞ্চদশ অর্থ পরিষ্কার স্বাস্থ্য অনুমোদন এবং ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পে চুক্তিতে নিয়োগ করা হবে। তাই যারা মেডিকেল লাইনে রয়েছেন 123 জন কিন্তু এখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে। নিয়োগটি চলবে পূর্ব মেদিনীপুর এই অফিসিয়াল ওয়েবসাইটে বা স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমরা সেখানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে। আর সেই সঙ্গে আরেকটি রয়েছে যে পুরুলিয়া যোগা ইনস্ট্রাকশান 82 জনকে নেবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, চুক্তিতে নিয়োগ করা হবে পুরুলিয়া ন্যাশনাল আয়ুষ মিশন প্রকল্প। এখানে কিন্তু বিরাট, যার বিজ্ঞপ্তি নম্বরটা একটু বলে দেয়, CMOH সমিতি 1254। এই শূন্যপদের বিন্যাস পুরুষ কিন্তু 41 জন নেবে এবং যার মধ্যে সাধারণ 18টি এবং তফসিলি জাতি কিন্তু 10টি। আর যারা আইটিআই কিংবা পলিটেকনিক করেছেন, কেবলমাত্র কেমিক্যাল প্লান্ট বা কেমিক্যাল বা ফিটার টেকনিক্যাল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু হলদিয়া রিফাইনারিতে যে 214 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়ানো হচ্ছে, 214 জন তরুণকে 1 বছরের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এটি কিন্তু তোমাদের indialoil.ioc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং বিভিন্ন ট্রেডগুলো একটু বলে দিই, শিক্ষাগত 3 বছরের বেশি থাকতে হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, কেমিক্যালে রয়েছে 50টি, সাধারণ 20টি এবং তফসিলি জাতির জন্য 12টি, তফসিলি উপজাতির জন্য 2টি এবং ওবিসির জন্য 11টি এবং আর্থিকভাবে অনগ্রসর জন্য 5টি। ঠিক আছে, আর এইভাবে কিন্তু নেওয়া আছে। আর আরেকটি স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে জলপাইগুড়িতে 146 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ চলছে, ফর্ম ফিল আপ চলছে। তাই যারা ফর্ম ফিল আপ করবেন মেডিকেল লাইনে রয়েছেন, প্রত্যেকে বললো আপনারা এই চুক্তিভিত্তিক যে প্রোগ্রাম ফর্ম ফিল আপ চলছে, অতি অবশ্যই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, আর
আর একটু বলে দেয় যে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অশিক্ষক কর্মীকে নিয়োগ চলছে, যার বিজ্ঞপ্তি নম্বর বলে দেই BBAUT/01/2025, অর্থাৎ টিচিং পদের ক্ষেত্রে এবং নন টিচিং পদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রফেসর কিন্তু 16 জন নিয়োগ চলছে এবং ছাত্রী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 8টি, এইভাবে কিন্তু নিয়োগ চলছে। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আর 200-এর বেশি শূন্যপদ বাড়লো কলকাতা পুলিশে যারা লেডি কনস্টেবল, 200-এর বেশি শূন্যপদ বাড়লো। পরীক্ষা এগিয়ে কিন্তু 21শে ডিসেম্বর, অর্থাৎ যারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষা কিন্তু 21শে ডিসেম্বর, অর্থাৎ এই মাসে শুরু হবে এবং 200-এর বেশি তাদের সেই শূন্যপদ কিন্তু বাড়লো কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তো এই ছিল আজকের ভিডিও। আর ঠিক আছে, আর আগে একটু বলেছিলাম ভিডিওর পূর্বে যে পুরুলিয়ার যোগা ইনস্ট্রাকশন তার কিছু বলেছে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ন্যাচুরোপ্যাথি কর্তৃক অনুমোদিত সংস্থা থেকে যোগার সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং বয়সটি হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যারা পুরুলিয়ায় যোগা ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লিকেশনটি করবেন তাদের বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এটি অনলাইনে করতে পারবে। ফর্ম ফিল আপ www.wbhealth.government.in, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু 15 ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর কিছু স্কলারশিপের খোঁজ খবর রয়েছে। যারা জিএসকে স্কলারশিপ প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষে যারা আবেদন করবেন তাদেরকে বলে দিই, যাদের আবেদনের যোগ্যতা রয়েছে 65% সহ উচ্চ মাধ্যমিক এবং স্কলারশিপের পরিমাণ কিন্তু 1 লাখ টাকা, এটি অনলাইনে করতে পারবে। চলবে কিন্তু 11 জানুয়ারি পর্যন্ত, ফর্মটি ফিল আপ চলবে 11 জানুয়ারি পর্যন্ত। জিএসকে স্কলার প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষে। আর মহেন্দ্র বিগ বস নহি পহচান স্কলারশিপ প্রোগ্রাম 2025-26, এটা কিন্তু আপনারাও কিন্তু আবেদন করতে হবে, যার শেষ তারিখ বয়স হতে হবে 7 থেকে 21 বছরের মধ্যে এবং যে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হলে 50% নাম্বার অবভিয়াসলি আপনাকে থাকতে হবে। এটি লাস্ট ডেট কিন্তু 15 ডিসেম্বর। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, আর সেসঙ্গে বলে দিই রেলে যে ক্যাটারিংয়ে হসপিটালি যে মনিটরিং যাদের ইন্টারভিউটি কিন্তু হবে 8, 9 এবং 10 ডিসেম্বর। যারা রেলের ক্যাটারিংয়ে হসপিটালিটি মনিটর যারা অ্যাপ্লিকেশন করেছিল যে 50 জনকে নেবে, তাদের কিন্তু 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ 1 বছর বৃদ্ধি করবে। তাদের কিন্তু ইন্টারভিউটি রয়েছে এই ডিসেম্বরে 8, 9, অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। ঠিক আছে, আর সেইলে 124 জন যে বলেছিলাম তার মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন, মেকানিক্যাল 30টি এবং ইনস্ট্রুমেশনের 7টি, আর কম্পিউটার রয়েছে 4টি, সিভিলে রয়েছে 14টি। আর যারা অ্যাপ্লিকেশনটি করবেন অতি অবশ্যই তোমরা কিন্তু সেইলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে www.sail.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে 124 জন নিয়োগ হয়েছে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবে। আশা করি বোঝাতে পারলাম। আর হলদিয়া রিফাইনারিতে যারা অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের ওয়েবসাইটটা হচ্ছে অনলাইন ওয়েবসাইটটা হচ্ছে www.ioscl.com, এই ওয়েবসাইটে কিন্তু হলদিয়া রিফাইনারিতে 214 জন যে নিয়োগ চলছে অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিক্যাল এবং যারা রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা ফর্মটি ফিল আপ করবেন www.ioscl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো এই ছিল এই সপ্তাহের তোমাদের জব নোটিফিকেশান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এতক্ষণ ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।